This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দিলীপ ঘোষ পশ্চিমবঙ্গের রাজনীতিতে এই মুহূর্তে যতজন রাজনীতিবিদ রয়েছেন সবথেকে আনপ্রেডিক্টেবল নেতা দিলীপ ঘোষ। তিনি কখন কি বলবেন, কখন কি করবেন তার আঁচ সাধারণ মানুষ তো দূরে থাক, তার দলও সেই আঁচ পায় না। তিনি বিভিন্ন সময় বিভিন্ন বিতর্কিত মন্তব্য করেছেন। কখনো দেখা গেছে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে অশালীন মন্তব্য করেছেন, কখনো আবার দেখা গেছে তিনি গরুর দুধের সোনা আবিষ্কার করেছেন। কিছুদিন আগের ঘটনা, তিনি নিজের পুরনো লোকসভা কেন্দ্র খড়গপুর এলাকায় গেছেন, গিয়ে একজন মহিলাকে তার বাবা তুলে আক্রমণ করেছেন, বলেছেন গলা টিপে দেবো। তিনি বলেছেন ঘর থেকে বের করে মারবো, ঘর থেকে বের করে চৌরাস্তায় দাঁড় করিয়ে মারবো। দিলীপ ঘোষ এতটাই আনপ্রেডিক্টেবল যে তার কাজকর্ম সম্পর্কে তার দলও সন্দিহান। সেই দিলীপ ঘোষই হঠাৎ করে বিয়ে করে ফেলেছেন, সংসারী হয়েছেন দিলীপ ঘোষ। নিজের কৌমার্য অবশেষে ভঙ্গ করে তারই দলের সহকর্মী রিঙ্কু মজুমদারের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। এই বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে তার নিউ টাউনের ফ্ল্যাটে। সেই অনুষ্ঠানে আমরা দেখতে পেয়েছি বিজেপি দলের তাবড় তাবড় নেতা, বঙ্গ বিজেপির উচ্চ নেতৃত্ব থেকে শুরু করে কেন্দ্রীয় বিজেপির উচ্চ নেতৃত্বরা সেখানে পৌঁছে গিয়েছেন, তাকে শুভেচ্ছা জানিয়েছেন। তার বিরোধী দল তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এছাড়া বিভিন্ন বিধায়ক সাংসদরা দিলীপ ঘোষকে শুভেচ্ছা জানিয়েছেন। কেউ কেউ কটাক্ষ করেছেন, কেউ কেউ আবার অনাবিল শুভেচ্ছা তাকে জানিয়েছেন। তার বিয়ে নিয়ে সোশ্যাল মিডিয়ায় বয়ে গিয়েছে ঝড়, শুভেচ্ছার ঝড় যেরকম বয়ে গিয়েছে মিমের ঝড়। সব থেকে বড় কথা, এই আনপ্রেডিক্টেবল দিলীপ ঘোষ যে বিয়ে করছেন তার লেশ মাত্র টের পায়নি তারই পরিবার। যদিও দিলীপ ঘোষ বলেছেন মায়ের পীড়াপিড়িতেই, মায়ের জোড়াজুড়িতেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি। সেই সিদ্ধান্তের ফলস্বরূপ 4 হাত 1 হয়েছে, দিলীপ ঘোষ এবং রিঙ্কু মজুমদারের বিবাহ সম্পন্ন হয়েছে। কিন্তু তার পরিবার, মা ছাড়াও যে তার পরিবার রয়েছে, তার দাদা ভাই যারা রয়েছে, তারা দিলীপ ঘোষের এই বিয়ে সম্পর্কে কিচ্ছু জানে না। সেই রকম স্বীকারোক্তি উঠে এসছে দিলীপ ঘোষের ভাইয়ের মুখ থেকে। সেই দিকেই থাকবে আজকে আমাদের নজর। আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। যারা প্রথমবারের জন্য এই চ্যানেলে এসেছেন তাদের কাছে অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে যখনই নতুন কোনো ভিডিও এই চ্যানেলে আসবে সরাসরি সেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। চলুন তাহলে আজকের পর্বে প্রবেশ করা যাক। আজকের বিষয় তো আলোচনা করবই, কিন্তু তার আগে আপনাদের জানিয়ে রাখি যে আমাদের বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেলের একটি শাখা বঙ্গচক্ষু শর্টস ইউটিউবে ইতিমধ্যে চলে এসেছে। সেইখানে আমরা স্বল্প দৈর্ঘ্যের রাজনৈতিক ব্যঙ্গাত্মক ধর্মী ভিডিও আপলোড করছি। আপনারা যদি চান সেই ধরনের ভিডিও দেখতে, তাহলে বঙ্গচক্ষু শর্টস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। ইউটিউবে লিখবেন বঙ্গচক্ষু শর্টস, সার্চ করবেন, তাহলে চ্যানেলটি পেয়ে যাবেন। অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে বঙ্গচক্ষু শর্টস ইউটিউব চ্যানেলের লিংক দেওয়া রইল, সেই লিংকে গিয়ে ক্লিক করে আপনারা সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এবং আপনাদের কাছে অনুরোধ করব, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে যখনই সেই চ্যানেলে নতুন ধরনের ভিডিও আসবে সরাসরি সেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। তাহলে আজকের পর্বে মনোনিবেশ করা যাক। কোনো মানুষ ব্যক্তিগত জীবনে কি করবে সেটি সম্পূর্ণ তার ব্যক্তিগত বিষয়, সেই বিষয় নিয়ে আলোচনা করা সমীচীন নয়। কিন্তু রাজনীতিবিদদের, বিশেষ করে ভারতবর্ষ ও পশ্চিমবঙ্গে রাজনীতিবিদদের ব্যক্তিগত জীবন আর ব্যক্তিগত থাকে না, সেটি রীতিমতো চর্চার বিষয় হয়ে ওঠে। আর সেই ব্যক্তি যদি দিলীপ ঘোষ হন, তাহলে তো সেই বিষয় আরো বেশি করে চর্চার বিষয়ে পরিণত হয়। সেই রকমই একটি ঘটনা ঘটেছে। দিলীপ ঘোষ 61 বছর বয়সে 47 বছর বয়সী রিঙ্কু মজুমদারের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। তাকে আমরা ইতিমধ্যেই শুভেচ্ছা জানিয়েছি, তাকে শুভেচ্ছা জানিয়েছে বাংলার বিভিন্ন প্রান্তের মানুষজন। কিন্তু সব থেকে অবাক করা বিষয়, দিলীপ ঘোষের পরিবার তার এই বিয়ে সম্পর্কে টের পর্যন্ত পায়নি, তার এই বিয়ে সম্পর্কে কিচ্ছু জানে না। এইরকমই অবাক করা স্বীকারোক্তি উঠে এসছে দিলীপ ঘোষের ভাইয়ের বক্তব্যের মাধ্যমে। চলুন সরাসরি তার ভাই দিলীপ ঘোষের বিয়ে নিয়ে কি বলছেন, কি অবাক করা কথা বলছেন, সেটি একবার শুনে নেওয়া যাক। আপনার মেজদার বিয়ে হতে চলেছে, জানেন? আমাদের জানা নেই। আপনি জানাননি কখনো? না। দাদা বিয়ে করছেন, কত বয়স কত এখন? 63 বছর। মানে মনে হচ্ছে না যে অনেক দেরিতে বিয়ে করছেন? তা তো নিশ্চয়ই।
বিয়ে যে আদৌ হচ্ছে কি হচ্ছে না সেটা কি করে জানবো? বিয়ে যে আদৌ হচ্ছে কি হচ্ছে না সেটা কি করে জানবো? বিয়ে যে আদৌ হচ্ছে কি হচ্ছে না সেটা কি করে জানবো? এমনি কখনো শোনেননি যে দাদা বিয়ে করতে চলেছেন? এর আগে কারো কাছে শোনেননি যে দাদা বিয়ে করতে চলেছেন? না, দাদা তো কিছু জানায়নি। কথা হয়নি কালকে বিয়ে হচ্ছে, দাদা কিছু জানাননি দিলীপ দা আপনাকে? না। আপনারা তো 4 ভাই দিলীপ দাকে নিয়ে, কোনো ভাই কি গেছে? না, বড়দা তো ওখানে কলকাতা গেছিল ছেলের কাছে, ঘুরতে গেছিল, গুজরাট গেছিল, আজকেই ফিরেছে, আবার বাড়ি আসছে। তার মানে কেউ জাননি। মা আছেন? মা কোথায় আছে? মা ওখানে। মা কখনো বলেননি আপনাকে? মা অনেক আগে একবার বলেছিল যে দিলীপের বিয়ে দেবো, কথাই বলেছিল। কতদিন আগে? মাস 2 আগে হবে। পাত্রী কে বা কোথায় থাকেন, কি করেন জানেন? কিছু বলেননি? এই দাদা দেরিতে, মানে দাদার বিয়ে হচ্ছে, দেরিতে হোক যখনই হোক, এটাতে আপনাদের কোনো আপত্তি আছে? আপত্তি থাকার কি আছে? দাদা বিয়ে করবে, আমাদের আপত্তি? খুশিরই তো খবর। মানে যিনি বৌদি হচ্ছেন, যাকে বিয়ে করছেন, কখনো এসছেন বাড়িতে? না, আসেন। তার কথা কখনো বলেছেন? না, দাদা এলে এমনি এটা ওটা ভালো মন্দ খবর নেয়, আমরাও বলি এই ঘরের যেরকম খবর হওয়া উচিত ওই ধরনের খবরটা হয় আর কি। বিয়ে করছেন বা করবেন এইটা কখনো বলেন না? মাকে হয়তো বলেছেন, যেহেতু মা জানেন। শুনলাম দিলীপ ঘোষের ভাইয়ের বক্তব্য, একথা স্পষ্ট, এবং দিলীপ ঘোষের ভাইয়ের যে বক্তব্য এবং তার যে বাচনভঙ্গি বা তার যে বডি ল্যাঙ্গুয়েজ, সেই জায়গা থেকে দাঁড়িয়ে একথা স্পষ্ট যে রীতিমতো অবাক হয়েছেন দিলীপ ঘোষের ভাই। তার কারণ তার দাদা যে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন সে বিষয়ে তারা বিন্দু বিসর্গ জানতেন না। রীতিমতো এইরকম একটি ঘটনা ঘটে যায়, সাংবাদিকরা যখন তাদের কাছে গিয়ে এই বিষয়ে প্রশ্ন করে, আকাশ থেকে পড়েছেন তার ভাই। স্বাভাবিকভাবেই এরকম একটি বিষয় সম্পর্কে সাংবাদিকরা যখন তাকে জিজ্ঞাসা করে, তিনি বলেন যে আমরা তো এই বিষয়ে কিছু জানতামই না। খুব স্বাভাবিকভাবেই তিনি রীতিমতো বিড়ম্বনার মধ্যে পড়েছেন। সেই চিত্র আমরা তার যে সাক্ষাৎকার, সেই সাক্ষাৎকারের মাধ্যমে খুঁজে পেলাম। দিলীপ ঘোষ কতটা আনপ্রেডিক্টেবল যে দিলীপ ঘোষের এই রকম একটি সিদ্ধান্ত, অর্থাৎ বিয়ে করার মতো এত বড় একটা সিদ্ধান্ত, যে তার পরিবারই জানতো না। অর্থাৎ দিলীপ ঘোষ ঠিক এতটা পরিমাণেই আনপ্রেডিক্টেবল, যা দিলীপ ঘোষ নিজের জীবনের সিদ্ধান্তের মাধ্যমেও বারবার প্রমাণ করে দিচ্ছেন। সেই দিলীপ ঘোষ বৈবাহিক জীবনের পরবর্তী সময়ে বিজেপির হয়ে কিভাবে কাজ করবেন, কি হবে তার রাজনৈতিক গতি প্রকৃতি, আগামী 2026 বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দিলীপ ঘোষ বিজেপির হয়ে কোন পথে এগোবেন, আরো নানান বিতর্কিত কথাবার্তা বলবেন, নাকি সম্পূর্ণ নিজে যেই পথে হেঁটেছেন তার বিপরীত পথে হাঁটা শুরু করবেন, সেই নিয়েই সন্ধিহান এই মুহূর্তে বিজেপি। আনপ্রেডিক্টেবল দিলীপ ঘোষ বিয়ের পরে প্রেডিক্টেবল দিলীপ ঘোষ হয়ে ধরা দেবে কিনা, সেদিকেও আমাদের থাকবে নজর। দর্শক বন্ধুরা, আজকের এপিসোড সম্পর্কে আপনারা কি মনে করছেন, কি ভাবছেন, সেই বিষয়ে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।